صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। সকলকে আসসালামু আলাইকুম। আমি শুরুতে একটু বলতে চাই, মানুষের পরিচয়টা কি, এতটুকু আমার কথা। মানুষের পরিচয় হলো তার কর্মের মধ্যে। যদি আমার কর্ম ভালো হয়, মানুষ কিন্তু আমাকে এক বাক্যেই চিনে নেবেন, সেখানে পিছনে কোনো বড় টাইটেল দেওয়া লাগে না। তা সেক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, সেই বিষয়ের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো যশোরের গণমানুষের মাঝখানে থেকে যে মানুষটা আমাদের প্রতিনিয়ত খোঁজখবর নিয়ে চলেছেন, অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষত্ব এইটাই যে সে মানুষের জন্য কর্ম করে যায়। তা আমি এটুকুই বলবো, সবার কাছে দাবি রাখবো যে কর্মটাকে আপনারা দেখবেন, বাকি সবই ভুলে যাই। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন জনাব নুরুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক ইউনিয়ন যশোর। আপনারা জানেন যে গত 17 বছর ধরে যে মানুষটি আপনাদের একটি অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, বারবার হামলা মামলার শিকার হয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত। এই মানুষটির কথা ছিল, আপনারা শুধু আমাকে ভোট দেবেন এই জন্য আমি লড়াই করছি না, আপনার ভোট আপনি দেবেন এই জন্যই আমার লড়াই। সেই লড়াই আমরা আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন আমরা আপনাদের কাছে এসেছি যশোর সদর 3 আসনে যে মানুষটি আমাদের উন্নয়নের সাথে মিশে আছে, আমাদের অস্তিত্বের সাথে মিশে আসছে, জনতা মরহুম তরিকুল ইসলাম সাহেব, তার সুযোগ্য পুত্র জনতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীর্ষের প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। আমরা আপনাদের কাছে এসেছি অমিতকে তুলে ধরার জন্য, অমিতের বিষয়ে দু একটি কথা বলার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি লেখাপড়া করছেন। তিনি ইচ্ছা করলে দেশে বা বিদেশে সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপনাদের পাশে, আমাদের পাশে ছুটে এসেছেন। তার একটি লক্ষ্য, বাবার মতো এই যশোরের মানুষের উন্নয়ন করা, যশোরের মানুষের কল্যাণ করা, বাবার অসমাপ্ত কাজ যেগুলো আছে সেইগুলো সমাপ্ত করা। আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের রায়টি প্রদান করে জনতা অনিন্দ্য ইসলাম অমিতকে আমাদের প্রতিনিধি করে মহান সংসদে আমরা পাঠাতে পারি, তাহলে বিশ্বাস করি তিনি তার অসমাপ্ত যে বাবার অসমাপ্ত কর্মকাণ্ডগুলো তিনি সম্পাদন করবেন। এবং তিনি ইতিমধ্যে বলেছেন, একসময় যশোর ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা। বিগত 15 বছরে আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্রকে একটি রণক্ষেত্রে পরিণত করে ফেলেছিলাম। সেই জায়গা থেকে আমরা আবারও যশোরকে সামাজিক সম্প্রীতির মিলন ক্ষেত্র পরিণত করতে চাই। সকল বিভেদ ভুলে আমরা এক হয়ে থাকতে চাই। আমরা যদি বলতে পারি আমরা সবাই যশোরের মানুষ, আমাদের ভিতরে মত পার্থক্য থাকবে কিন্তু কোনো মতবিরোধ কাজ করবে না। সেই লক্ষ্যেই জনতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে আমরা কথা বলছি। আমরা সরাসরি অনেকেই রাজনীতি করি না, কিন্তু আমরা অনিন্দ্য ইসলাম অমিতের এই যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা সেটা গ্রহণ করি। এই কারণে আমরা আপনাদের কাছে এসেছি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা জনতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে, ধানের শীষের পক্ষে, এদেশের মা মাটি মানুষের পক্ষে, সবার আগে বাংলাদেশ এই স্লোগানের পক্ষে আপনারা আপনাদের রায়টি প্রদান করবেন। জনতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আমরা শুভেচ্ছা, ভালোবাসা এবং আগাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখেন, আমরা এখানে এসেছি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে। এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও আছেন। আমরা কাউকে বলছি না আপনারা বিএনপি করেন, আমরা কাউকে বলছি না যে আপনারা আপনাদের রাজনৈতিক আদর্শকে বিসর্জন দিন। আমরা শুধু বলতে এসেছি যশোরের মানুষের জন্য কাজ করতে পারবে এমন একজন প্রার্থীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট সম্পদটি প্রদান করেন, যিনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যশোরের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলবে। অনেকগুলো প্রার্থী যশোরে আছেন, কেউ এখনও সাহস করে বলতে পারেনি এই যশোরের মাটিতে একটি আধুনিক 500 শয্যা হাসপাতাল নির্মাণ করবেন নির্বাচিত হলে। যে কথাটি অনিন্দ্য ইসলাম অমিত ইতিমধ্যে অসংখ্য জায়গায় অসংখ্য মানুষের সামনে ঘোষণা করেছেন। আমরা এটা বিশ্বাস করি অনিন্দ্য ইসলাম অমিত এটি পারবেন, কারণ
তার প্রয়াত পিতা তরিকুল ইসলাম যশোরের 100 শয্যা বেডের সদর হসপিটালটি 250 বেড করেছিলেন। যশোরের করোনারি কেয়ার ইউনিট, যেখানে কার্ডিয়াক পেশেন্টদের চিকিৎসা হয়, সেটিও তরিকুল ইসলাম করেছিলেন। এই 40-50 বছর পেরিয়ে গেল স্বাধীনতার, যশোরের মতো একটি ঐতিহ্যবাহী প্রাচীন জেলায় এনজিওগ্রামের ব্যবস্থা নেই, এটা ভাবতেই অবাক লাগে। এইটা অনিন্দ ইসলাম অমিত, আমাদের দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যশোরের মানুষ যদি অনিন্দ ইসলাম অমিতকে সংসদে যাওয়ার সুযোগ দেয়, প্রথম বছরের মধ্যেই করোনারি কেয়ার ইউনিটে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর জন্য যা যা করার সেটি তিনি করবেন। প্রিয় মা ও বোনেরা, অনিন্দ ইসলাম অমিত আপনাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার মেয়ে স্কুল কলেজে যাবে, নিরাপদে বাড়ি ফিরে আসবে। যশোরের মানুষের জন্য, কল্যাণের জন্য, যশোরের উন্নয়নের জন্য আপনারা অনিন্দ ইসলাম অমিতের পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন। তাকে ধানের শীষ মার্কায় আগামী 12 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে ভোটটি দিয়ে আসবেন। 17 বছর অনেকেই ভোট দিতে পারেননি, অন্তত এবার আপনার ভোটটি একটি যোগ্য মানুষের কাছে দিন। তিনি যদি সংসদে যায়, আমরা নিশ্চিত করে বলতে পারি 17 বছর যশোরের মানুষের জন্য যা হয়নি তার দ্বিগুণ অনিন্দ ইসলাম অমিত তারেক রহমানের কাছ থেকে যশোরের মানুষের জন্য আনতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। 5 তারিখের পরে আমাদের সনাতন ধর্মাবলম্বীর মানুষদের ঘর বাড়িতে আমরা পাহারা দিয়েছি, এখানে কারোর কোনো ক্ষয়ক্ষতি হতে দেয়নি, আগামীতেও হবে না। আপনারা নিশ্চিত থাকুন, যশোর হবে সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপদ আশ্রয়স্থল। এখানে কোনো এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে কোনো বিভেদ করবে না। করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনিন্দ ইসলাম অমিতের জন্য আমরা ধানের শীষের ভোট প্রার্থনা করছি। তরিকুল ইসলাম যেটা স্বপ্ন দেখতেন, যশোরবাসীর সবাই মিলেমিশে থাকবো, যে যেই দল করি কোনো বিষয় না, কিন্তু সবাই একসাথে ওঠা বসা করব। আজকে আমরা যেটি লক্ষ্য করি যে আমরা একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি। আজকে 12 তারিখে ভোট, একজন প্রার্থী আছে, আমি এর সুযোগ হয়নি এই পর্যন্ত সেই প্রার্থীকে 2 চোখে দেখার কিংবা কোনো জায়গা দাঁড়িয়েতে। অদৃশ্য একটা শক্তির সাথে আমরা লড়াই করছি। অতএব সুখে দুঃখে সবসময় কিন্তু অনিন্দ ইসলাম অমিত আপনাদের পাশে আছে। সে যশোরের সন্তান, ঘোপে বাসা, সে কিন্তু শুধু দলীয় নেতাকর্মীর আপদ বিপদে কিন্তু কোনো সময় হলো দৌড়েছে সেটা না। আমাদের দেখা চোখে ছেলে মেয়ের পড়ালেখার বিষয়, বই খাতা কিনে দেওয়ার বিষয়, কারোর চিকিৎসার বিষয়, কারোর মেয়ের বিয়ের বিষয়, যখনই অনিন্দ ইসলাম অমিত এবং নার্গিস ইসলামের কাছে গেছে আমরা দেখা চোখে তাদের ফিরিয়ে দিয়েছে, এরকম কোনো বাস্তবতা আমরা দেখিনি। যে গেছে উদার হস্তে কিন্তু তাদেরকে দান করেছে। অতএব আমরা আজকে সুবর্ণভূমি একটি পত্রিকা যশোরের, সেই পত্রিকার হেডিং ছিল যে 2 যুগ পরে যশোর সদরে ধানের শীষের প্রার্থী জয়লাভ করতে যাচ্ছে। ভোটের আগেই কিন্তু তাদের জরিপে ধানের শীষের প্রার্থী জয়লাভের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের প্রার্থী আমরা অবশ্যই জিতব, কিন্তু আপনাদের কাছে আমরা আশা করি যে দীর্ঘদিন যশোর সদরে আমরা মন্ত্রিত্ব পাই না, আমরা এমন ভোটের ব্যবধানে যশোর 3-এ জননেতা অনিন্দ ইসলামকে অমিতকে পাশ করাবো যে আগামী দিনে আমরা যেন যশোর সদরে মন্ত্রিত্ব পাই। এটা আপনাদের উপরে নির্ভর করছে। আগামী দিনের যশোরের উন্নয়নে আপনারা সহযাত্রী হবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমরক, খালেদা জিয়া অমরক, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। জননেতা তরিকুল ইসলাম আমাদের পাশে ছিলেন, সুখে দুঃখে এই যশোরবাসীকে তিনি একটি গাথা মালার মধ্যে রেখেছিলেন, সেটি বিচ্ছিন্ন হয়েছিল দীর্ঘদিন। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় অভিভাবক জননেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বেই আগামী দিনে এই যশোর হবে একটি শান্তির শহর, স্বস্তির শহর। বন্ধুরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আসন্ন 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেটি সম্পর্কে আমরা 2-1টি কথা বলবো। অনিন্দ ইসলাম অমিত অসাধারণ ব্যক্তিত্ব। আমরা দেখেছি তাকে বিভিন্ন মানুষের বিপদে আপদে, বিভিন্ন মানুষের দুঃখ কষ্টে, বিভিন্ন মানুষের অসুস্থতার মাঝে তার উপস্থিতি
তার তার সাহায্য সহযোগিতার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে। আপনারা জানেন যে গত 24 সালের জুলাই মাসের 5 তারিখে পরে অনেক দুর্ঘটনা যশোরে ঘটতে পারত, একমাত্র অনিন্দ্য ইসলাম অমিতের কারণে এবং তার সাহসিকতার কারণে এবং তার অগ্রণী ভূমিকার কারণে যশোরে অনেক ঘটনা ঘটেনি। অনেক অপ্রীতিকর ঘটনা অনিন্দ্য ইসলাম অমিত যশোরে হতে দিইনি। আমাদের এই ভোটে আজ অনিন্দ্য ইসলাম অমিতকে সর্বাধিক ভোটে জয়লাভ করায় আমরা তার মন্ত্রিত্ব দাবি করব এবং যশোরে মানুষ তার জন্যে আমরা একটি মন্ত্রিত্ব চাব এবং তরিকুল ইসলামের যে সমস্ত অসম্পূর্ণ কাজ সেই কাজটি অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমে সম্পন্ন হবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদেরকে ভোটের দিন আপনারা খুব সকাল সকাল ভোটের মাঠে যে ভোট কেন্দ্রে যে ভোট দেবেন এই আহ্বান জানিয়ে এবং আমাদের ধানের শীষের পক্ষে ভোট দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আদাব। আসলে আপনার পাশে এসে দাঁড়ায় কে এইটাকে ভাবতে হবে। আপনি যেখানে থাকেন তার বাড়ির আশেপাশে কিন্তু আপনার স্বজনরাই কিন্তু আপনার বিপদে আগে এগিয়ে আসে। অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত হলে আমাদের 2 নম্বর ওয়ার্ডের এই যে সাধারণ খেটে খাওয়া মা বোন ভাইরা আছে তাদের কি উপকার হতে পারে, লাভটা কি? ভোটে আসে, ভোট যায়, অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, দিন শেষে সাধারণ মানুষের কি হয়? এটি একটি প্রশ্ন থাকতে পারে। তা আমার প্রশ্ন হচ্ছে, যশোর সদর 3 আসনে যে কয়জন দাঁড়িয়েছে তাদের নাম, তাদের বাবার নাম কিংবা দাদার নাম বা তাদের বাড়ি কোথায়, এই বিষয়টা আপনারা একটু বিবেচনা করেন, চেনেন কি না, বা এতদিনে এইসব ক্যান্ডিডেটের নাম বা কখনো আপনার পাশে এসছে কি না। এই জিনিসটা এই জন্যে বলছি যে অনিন্দ্য ইসলামের অমিত, তার বাবা তরিকুল ইসলামের জন্ম এই 2 নম্বর ওয়ার্ডে ডটানায়। আমরা সেই নেতার পক্ষে কাজ করছি যে একজন শিক্ষিত, মার্জিত এবং পারিবারিকভাবে ঐতিহ্য। এই তো হচ্ছে কথা। তা আমি আশা করি আপনারা যারা এখানে এসেছেন সবাই বোঝেন, জানেন। সেই জন্য আপনাদের মূল্যবান ভোটটা আগামী দিতে অনিন্দ্য ইসলামের অমিতের পক্ষে থাকলে যে বক্তব্যগুলো বললেন সেই কাজ করতে এগিয়ে যেতে পারবো। সার্বিকভাবে আমরা সবাই লাভবান হব। জনাব আব্দুর রহমান কিনা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে সভাপতির বক্তব্য থাকে শেষে, কিন্তু আমাদের ফয়সাল ভাই, রাজ ভাই, লিটু কাকা, এরপরে টোকন কাকা যা বলবে তা আমার ভিতরে আর কোনো মশলা থাকবে না যে অনুষ্ঠান শেষ করার জন্যে। সেজন্যে আমি আগেই বললাম যে 2টো কথা বলার সুযোগ পেলে আমি আগেই বলে ফেলি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ছোট্ট একটা স্মৃতিচারণ তরিকুল ইসলাম চাচার সবারই আছে, তেমন আমারও একটু আছে। আমি একদিন শুটিং করে টেলিভিশন থেকে আসছি, তখন কাকা তথ্যমন্ত্রী, তখন আমি একটু দূরেই আছি, আমাকে কিনা বলে ডাক দিয়ে ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞেস করছে যে তোর আব্বা কেমন আছে, মা কেমন আছে। কিছু পথ হেঁটেছি, তার পরের দিনই আমি যখন টেলিভিশনে ঢুকি মনে হলো যেন আমি জিএম। সবাই আমার দিকে হা করে তাকায় আছে যে তার সাথে আমার কী সম্পর্ক। এই টেলিভিশনে যদি কোনো দিন একবারের জন্য আমাকে দেখে থাকেন, তার সম্পূর্ণ দাবিদার হচ্ছে তরিকুল চাচা। কেননা তরিকুল চাচা আমাকে ওই টেলিভিশনের লিস্টেড করে দিয়েছিলেন এবং এক টেলিফোনের মাধ্যমে। সেই কৃতজ্ঞতা আমরা তথা আমাদের পরিবার আজও স্মরণ করি। যা হোক, ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজ ছোট্ট একটা দুর্ঘটনার জন্য আজ 17 বছর কিন্তু আমরা জ্বলছি। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এবার ভেবে চিন্তে কাজ করব, আর দুর্ঘটনার কবলে পড়তে চাই না। এরপরও একটা শ্লোক আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। না না না, আমি দেব না, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। আমরা বুঝেছি, আমরা দেখেছি,
আমরা এতদিন শুনেছি, আমরা পেয়েছিও। কাকে পেয়েছি? অমিত ভাইকে পেয়েছি। ধানের শীষে ভোট দিয়ে অমিত ভাইকে জয়ী করে তার বাবার অসম্পূর্ণ কাজগুলো আমরা যাতে শেষ করতে পারে, সেই জায়গায় পৌঁছে দিতে পারি, এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা তো সবাই অমিত ভাইয়ের সাথে আছি নাকি? আমরা কি দুই হাত তুলে কথা দিতে পারি যে আমরা সবাই ভাইয়ের সাথে আছি? সবাই। ধন্যবাদ, ধন্যবাদ। প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় মানুষ, যশোরের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব জনাব জাহিদ হাসান টুকুন, সভাপতি যশোর প্রেস ক্লাব। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের সভার সভাপতি আমাদের বড় ভাই মরহুম আলী আকবর স্মৃতি পরিষদের অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমান কিনা, সুযোগ্য সন্তান আলী আকবর ভাইয়ের, উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মা বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আসলে বলার আর কিছু নেই। আমির ফয়সাল যা বলে তারপরে আর আমার জায়গা থাকে না। অনেকেই অনেক কথা বলেছে যে ভোট দিতে হবে ধানের শীষে। আমার বক্তব্য একটু ভিন্ন। আমরা যে ধানের শীষে ভোট দেব, কেন আমরা ভোট দেব, আমরা ধানের শীষে কেন ভোট দেব, তার ব্যাখ্যাটা এমন যে এই এলাকায় ধরেন কিনা একজন ভালো আর্টিস্ট, খুব ভালো নাটক করে, যারা দেখেছে তারা জানে। তাহলে কি হবে? সবাই বলবে ওই কিনা ভাইয়ের বাড়ির পাশে, ওই আলেকবর ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি। এই যে পরিচিতি, বিভিন্ন কারণে কিন্তু এই পরিচিতিগুলো হয়। তা আজকে যারা নির্বাচনে যশোরের প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আনন্দ ইসলামের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তাদের অনেককেই আপনারা চেনেন না। আমি নিজেও অনেককে চিনি না। এত বছর যশোরে আছি, প্রায় মরে যাওয়ার কাছাকাছি চলে আসলাম, কিন্তু এই প্রার্থীগুলোর চিনলাম না। তো এখন যারা চিনি নে, জানি নে, তারা তো ভোট দিতেও মনের থেকে চাবে না। হয়তো তারা খুব ভালো মানুষ, কিন্তু জানি নে, চিনি নে, তারা ভোট দেবো কী করে? যশোরে যিনি থাকেন, যশোরের মানুষের সুখ দুঃখে যিনি বোঝেন, তার সাথেই থাকা উচিত। তারপরে আর একটা জিনিস দেখা উচিত, সেটা হচ্ছে কি, যে অনিন্দ ইসলাম অমিত, তার সাথে যারা আছে তারা কতটুকু লেখাপড়া করেছে আমি জানি না, কিন্তু আমি অনিন্দ ইসলাম অমিতের কথা জানি যে সে ছোটোকাল থেকে প্রথম স্থান অধিকার করে, বোর্ডে স্ট্যান্ড করে, যশোর থেকে ঝিনেদা ক্যাডেট কলেজে পড়াশুনো করেছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, তারপরে MBA করেছে। ইচ্ছা করলে সে বাংলাদেশ সরকারের অনেক বড় একটা কর্মকর্তা হতে পারত। তার জন্যে খুব অসুবিধা ছিল না, খুব সহজ ছিল। ইচ্ছা করলে সে বিদেশেও স্কলারশিপ নিয়ে চলে যেতে পারত, বিদেশে যে অনেক ভালো, অনেক বড় চাকরি করতে পারত, কিন্তু যায়নি। কেন যায়নি? এত মেধাবী একটা ছেলে, এত মেধা নিয়ে সে কেন ওই বাংলাদেশে বসে আছে? সে ছোটোকালতে দেখছে যে তার বাবা জনগণের পাশে দাঁড়িয়ে আছে, তার বাবা জনগণের কাজ করতেছে। সেও তার বাবার পদাঙ্ক অনুসরণ করে সেও জনগণের সাথে তার সমস্ত শিক্ষার যে সুযোগ, সরকারি সুযোগ, যে বিদেশি সুযোগ, সেই সব সুযোগকে সে ঠেলে ফেলে দিয়ে সে যশোরের মানুষের পাশে থাকার জন্যে সে কিন্তু যশোরে রয়ে গেছে। এই যে টান, যশোরের পরে টান, এই যারা যশোরের মানুষের সাথে না মিশেছে তাদের তো এই টানটা থাকবে না। তা সেই কারণেই আমরা মনে করি যে লেখাপড়া, জ্ঞানী ব্যক্তি, তারপরেও তার যে যশোরের নারীর টান, তাকে আমরা বেছে নেওয়ার কারণটা হচ্ছে এইটা। তরিকুল ইসলাম সাহেব একজন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। অমিতির মাতা অধ্যাপক নার্গিস বেগম, আমাদের ভাবি, উনি উচ্চশিক্ষায় শিক্ষিত, উনি একটি কলেজের অধ্যাপনা করতেন।
তারপরে উনি কলেজের অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ বললে অনেকে বোঝে না, উনি প্রিন্সিপাল ছিলেন। তারপরে উনি রিটায়ার করেছেন। তাহলে বাবা মা দুইজনেই হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং মেধাবী, যার কারণে ছেলেও মেধাবী, ছেলের মধ্যেও জনগণের কাজ করার স্পৃহা আছে এবং জনগণের সাথে মিশে আছে। এই নির্বাচন উপলক্ষে নয়, সব সময় জনগণের সাথে সে মিশে আছে। তা আমরা যারা তাকে চিনি, আমরা মনে করেছি যে এখানে আমরা বেশিরভাগই রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমরা কেন আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদের কাছে দুটি কথা বলার জন্যে, সেটি একটি কারণ, সেটি হচ্ছে যে অনিন্দ ইসলাম অমিত একজন ভালো মানুষ, একজন যশোরের খাঁটি যশোরের মানুষ, এবং যশোরের মানুষের গরিব মানুষ, বড়লোক মানুষ, ধনী মানুষ, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার মতো একটা উপযুক্ত মানুষ হচ্ছে অনিন্দ ইসলাম অমিত। যার জন্যে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদেরকে জানাতে। আপনারা আমাদের থেকেও হয়তো অনেকে বেশি জানেন, তবুও আমাদের জানাতে ইচ্ছা করছে, আমাদের মনে চাইছে যে আমরা আপনাদের কাছে এসে বলি যে আপনারা অনিন্দ ইসলাম অমিতকে ধানের শীষে একটি ভোট দিবেন। আমি বিশ্বাস করি যে আল্লাহ অবশ্যই অনিন্দ ইসলাম অমিতকেই জয়ী করবেন, কিন্তু এই জয় আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এমনভাবে সেই জয়ী হোক যেন কেন্দ্রে তার দলের উচ্চ পর্যায়ে তাকে সম্মান করে, তাকে সম্মানিত স্থানে স্থান দেয়। আমরা তাকে এমন ভোটে ব্যবধানে জিতাতে চাই যে কেন্দ্র এমনি বুঝবে যে অমিত কতটা জনপ্রিয়। তা সেই জন্যে আমরা এমন মর্যাদা দিতে চাই যে মর্যাদাটা সারা বাংলাদেশ যেন বুঝতে পারে যে অনিন্দ ইসলাম অমিত তার মর্যাদার কারণে, তার ভদ্রতার কারণে, তার মানুষের পাশে থাকার কারণে সে একটি বড় ব্যবধানে সে নির্বাচিত হয়েছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা চেষ্টা করবেন যে আমরা সবাইকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধানের শীষ মার্কায় যেন সবাই যে আমরা ভোটটা দিয়ে আসি। আগের 16 বছরের মতো অবস্থা নাই যে আপনি ইলেকশনে ভোট দিতে গেলেন, যে দেখলেন যে ভোট দেওয়া হয়ে গেছে, আর অনেকে যেতই না, যে ভোট তো দিতে পারবো না, খামাখা যাবো কেন, এরকম একটা অবস্থা ছিল। এখন কিন্তু সেই 91 সালের মতো ভোট দেওয়ার সুযোগ আছে, কারণ কেউ জোর করে কারোর ভোট দিতে পারবে না। যে মার্কাই হোক, কেউ কারোর ভোট জোর করে দিতে পারবে না। আপনার ভোট আপনাকেই দিতে হবে। আপনার কাছে আমি ভোট ভিক্ষা করছি, আমি আপনার কাছে ভোট চাচ্ছি। সেই জন্যই অনুরোধ করছি যে একটু কষ্ট করে আজকে যে সময় আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। আমরা সবাই এখানকার যারা আছি সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের কথা কষ্ট করে শুনেছেন, এবং আশা করি যে আমাদের অনুরোধে, আমাদের আবেদনে, আমাদের নিবেদনে আপনারা সবাই একসাথে আপনাদের আশপাশের পরিচিত মানুষদেরকে নিয়ে আপনারা একসাথে যাবেন ভোট কেন্দ্রে, এবং সবাই মিলে পরিবার সহ আপনারা ধানের শীষে ভোট দেবেন এই আশা রেখে আজকে এই মাগরিবের আগে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আল্লাহ আপনাদের ভালো করুক, অমিতের আল্লাহ ভালো করুক, আমরা যেন বিপুল ভোটে বিজয়ী হই সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।